এসআইআর পরে বিবেচনাধীন তালিকায় থাকা ২৭ লক্ষ ভোটারের আবেদনের দ্রুত নিষ্পত্তির দাবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন ঋতব্রত তৃণমূলের প্রায় ১৬ জন বিধায়ক। বৈঠক শেষে বিরোধী দলনেতা জানান, মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানা গিয়েছে ইতিমধ্যে প্রায় ৭ লক্ষ মানুষ আবেদন করেছেন, তবে এখনো প্রায় ২০ লক্ষ মানুষ আবেদন করেননি। এই বিষয়টি নিয়ে খুব শীঘ্রই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যে অনুপ্রবেশকারীদের প্রতি বা অন্য দেশের নাগরিক, তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা হবে হবে আইনানুগ ব্যবস্থা। কিন্তু দেশের নাগরিক, ধর্মের ভিত্তিতে দেশের নাগরিকের মধ্যে ভাগ করা চলবে না। সোনালী খাতুনের মতো ঘটনা, তার স্ত্রী, এই সোনালী খাতুন, তার স্বামী, তার ছেলে, সোনালী খাতুনের মতো ঘটনা যাতে না ঘটে, মাননীয় মুখ্যমন্ত্রী যে দলের মুখ্যমন্ত্রী সেই দলের সরকার কেন্দ্রে রয়েছে, তা আমরা এটা বলেছি যে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের দেশের রাইটফুল যারা সিটিজেন, ল অ্যাবাইডিং সিটিজেন, আমাদের নাগরিক, আমাদের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার কখনো যেন ধর্মের ভিত্তিতে আঘাতপ্রাপ্ত না হয়। এত বড় ম্যান্ডেট নিয়ে জিতে এসেছেন, এটা নিশ্চিত করার দায়িত্বটা আপনার। আমরা বিষয়গুলো সমস্তটা জানিয়েছি। এখন সমস্তটা আমরা কোর্টে, আমি তো জানলাম আকরুজ্জামান সাহেবও বললেন, আমিও বললাম যে কোর্টে আমরা অ্যাপিল করব, আমরা ইলেকশন কমিশনের কাছে করব। আর রাজ্য সরকার এই ট্রাইব্যুনালের প্রশ্নে, রিজিয়ন ওয়াইজ ট্রাইব্যুনাল যদি না হয়, আমরা নির্দিষ্টভাবে অপেক্ষা করব। রিজিওনাল ওয়াইজ ট্রাইব্যুনাল না হলে মানুষকে নিয়ে, এই গরিব গুরুব মানুষকে নিয়ে, যাদের হয়তো ফর্ম ফিল আপ করবারও সামর্থ্য নেই, আমরা আশা রাখি যে নির্বাচন কমিশন বা এরা আমাদের সময় দেবেন, সময় বাড়াবেন, আমাদের বিধায়করা তারা ভূমিকা পালন করবেন, আমরা পার্টির পক্ষ থেকে ক্যাম্প করব। কিন্তু এই রিজিয়ন ওয়াইজ সেন্টার না হলে এই মানুষকে নিয়ে পথে নামা ছাড়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আর অন্য কোনো রাস্তা থাকবে না।